এইখানে হচ্ছে সেই লকটা, ফুলদানিটা এইভাবে আসলে সরানোর পরে এখানে চাবি দিয়ে খোলার একটা ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে সেই দরজাটা এটা এভাবে খোলার পরে রুমটা চলে আসে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। যমুনা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 2020 সালে কাজ শুরু করে বিআরআইসিএম। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন মালা খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালা খানের গোপন কক্ষ। 12 সেপ্টেম্বর বিকালে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতিতে যাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মালা খানের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, মালা খান জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তার পিএইচডি ডিগ্রির বৈধতা প্রশ্নবিদ্ধ এবং বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও যে উনি অফিসে ওনার নিজস্ব একটা বলয় তৈরি করে রেখেছেন, যার কারণে আমরা তো ভিতরে অনেক কিছু বলতে যাচ্ছি, জানাতে যাচ্ছি, কিন্তু সেই সাহস বা সেই শক্তি বা ক্ষমতা কোনোটাই আমাদের ভিতরে ছিল না। তো পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমাদের সেই সাহস হয়েছে, আমরা বুঝতে পারছি যে দেশে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আমাদের এতদিনের যেই অনিয়ম বলেন বা যে দুর্নীতি বলেন বা স্বৈরাচারের যেই রাজত্ব ছিল, সেটার বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করেছি। গোপন কক্ষ ছিল সেটা জানতাম, কিন্তু সেটা কিরকম ছিল, সেটার ভিতরে কি হতো বা সেটা আসলে কি পারপাসে ইউজ হতো সেটা জানতাম না আমরা। আপনি নিশ্চয়ই এটা মানবেন যে একজন মহাপরিচালকের রুমে কিন্তু একজন কর্মচারী গিয়ে রুম চেক করা বা ওইরকম করার কোনো সুযোগ নেই। যখন হচ্ছে বিল্ডিংটা প্রতিষ্ঠা হয় তখন আমরা দেখেছি যে এখানে এরকম একটা রুম তৈরি হয়েছে। আমরা প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে জানি যে দুটো রুমের মাঝখানে একটা বিশাল স্পেস আছে, যেখানে কোনো দরজা জানালা কেউ কখনো দেখেনি। সেখান থেকে হচ্ছে আমাদের একটা সংশয় ছিল যে এখানে একটা গোপন রুম আছে, কিন্তু সেটাতে কি হয় বা কেন হচ্ছে এটা নিয়ে তো হচ্ছে আমরা কখনো সেটা খোঁজার মতন রুচিও হয়নি। এবং সেটার যে একজন মহাপরিচালকের রুম থেকে যে আমি তাকে বলবো যে আপনারা এখানে কি বানাইছেন, এটা বলারও আসলে অবস্থান ছিল না। এর মধ্যে প্রকাশ্যে এলো মালা খানের গোপন দুটি রুম, যাকে বলা হচ্ছে রোমান্টিক আয়নাঘর। মালা খান 2020 সালে পুরনো ভবনে অফিস করতেন। সেখানে তার পাশাপাশি রুমে অফিস করতেন রবীন্দ্র রয় চৌধুরী। দুজনের জন্য একটি কমন বাথরুম, কমন রেস্টরুম। একইভাবে নতুন ভবনেও রবীন্দ্র রয় চৌধুরী ও মালা খানের পাশাপাশি অফিস কক্ষ। রহস্যময় গোপন সেই আয়নাঘরে গিয়ে পাওয়া গেছে কয়েকটি প্রেগন্যান্সি টেস্ট কিট, একটি খাট, দুটি বালিশ আর বিছানা। এর পাশাপাশি আরও পাওয়া গেছে মদ, সরিষার তেল এবং স্যানিটারি ন্যাপকিন। এছাড়া অনৈতিক কার্যকলাপের বিভিন্ন উপকরণও সেখানে বিদ্যমান ছিল। এসব ঘটনার পর থেকেই উধাও মালা খান। তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।